কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত প্রকার মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে একমাত্র সফল কাম হলো মুমিনরা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলছি সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষেরা, যত শ্রেণীর মানুষ, যত পেশার মানুষ পৃথিবীর মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ব্যতীত। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বিশেষভাবে একটা ইবাদতের কথা বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম। তবে মুমিন কারা, তার বর্ণনা দিতে গিয়ে প্রথম যে সিফাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে এনেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, যারা বিনয়ী হয়ে আল্লাহর সামনে সারেন্ডার করে, ওই সমস্ত মুমিনরাই হলো সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। ইসলামের মধ্যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা যাচ্ছেন, জীবনের অন্তিম কালে বারবার মূর্ছা যাচ্ছেন, বারবার অজ্ঞান অচেতন হয়ে যাচ্ছেন। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেন্স আসছে, যখনই আল্লাহ রাসূল একটু হুঁশ ফিরে পাচ্ছেন, তখনই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এ আমার উম্মতেরা, নামাজের ব্যাপারে যত্নবান থাকো, নামাজের ব্যাপারে সতর্ক থাকো। মুহাম্মদের উম্মত যদি হও, মুহাম্মদের উম্মত হিসেবে যদি আখিরাতে নিজেদেরকে পরিচয় দিতে চাও, তাহলে নামাজের প্রতি যত্নবান হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। কান খুলে শুনবেন, মনোযোগ দিয়ে শোনেন, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তার সাথে যারা ঈমান আনবে আল্লাহর উপর, তাদের প্রথম সিফাত হলো আশিদ্দাউ আলাল কুফার। তারা কাফেরদের বিরুদ্ধে সর্বদা কঠোর হবে। এমন না তাদের সাথে আচরণ খারাপ করবে, কিন্তু যেখানে ঈমান এবং কুফরের সংঘর্ষ দেখা দিবে, সেখানে মুমিন ঈমানের উপর অটল অবিচল থাকবে। যদিও ঈমানের সাপোর্ট করতে গিয়ে তার বাবার কুফরির কারণে তার বাবার বিরুদ্ধে দাঁড়াতে হয়, তবুও সে ঈমানের পক্ষ অবলম্বন করবে। ওয়াল্লাযীনা আমানু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর একে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে মুহাম্মদ, যারা আপনার অনুসারী বলে নিজেদেরকে দাবি করে, আপনি তাদেরকে দেখবেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদেরকে দেখবেন তারা রুকু করছে, তারা সিজদা করছে, তারা আল্লাহর কাছে তার সন্তুষ্টি কামনা করছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটু সামনে গিয়ে আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে আপনি দেখবেন সিজদার চিহ্ন। সুবহানাল্লাহ। সীমাহুম, তাদের আলামত হলো ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারাগুলোর মধ্যে আপনি দেখবেন সিজদার চিহ্ন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্না উম্মতি ইউদাউনা ইলা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল wudu। কাল কিয়ামতের দিন আমার উম্মতগুলোকে যখন আমার সামনে উপস্থিত করা হবে, আমার উম্মতকে ডাকা হবে তাদের চেহারার উজ্জ্বলতা দেখে। সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন,
তাদের চেহারা, তাদের কপালগুলো চমকাতে থাকবে, তাদের হাতগুলো চমকাতে থাকবে। কিসের কারণে? ওযুর কারণে। সুবহানাল্লাহ। আবার মনে করেন না সিজদার চিহ্ন থাকবে মানে কপালে ঘাঁটি ফেলে দেওয়া লাগবে না। আপনি আল্লাহর জন্য সিজদা দিতে থাকুন, আল্লাহ এই কপালকে কিয়ামতের দিন চমকাই দিবেন। সুবহানাল্লাহ। আপনি ওযু করবেন, এই ওযুর জায়গাগুলা কিয়ামতের দিন চমকাইতে থাকবে। সাহাবারা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? রাসূল বললেন, যদি হাজারো ঘোড়া থাকে, হাজার প্রকার ঘোড়ার মধ্যে কিছু ঘোড়ার চেহারার উপর যদি সাদা চিহ্ন থাকে, হাজারো কালো ঘোড়ার মধ্যে যদি সাদা চিহ্নওয়ালা ঘোড়া থাকে, এগুলা চিনে নিতে কি সমস্যা হয়? বলে না না। বলে কিয়ামতের দিন আমার উম্মত সেই যেই জায়গাগুলা নামাজের জন্য ধৌত করত, এই জায়গাগুলা কিয়ামতের দিন এমনভাবে উজ্জ্বল হইতে থাকবে, আমি এই চিহ্নগুলা থেকে আমার উম্মতকে চিনে নেব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের উম্মত যারা হবে তাদের পরিচয় কি? তারাহুম রুক্কাআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন সেজদা অবনত অবস্থায়, আপনি তাদেরকে দেখবেন রুকু করা অবস্থায়। সুবহানাল্লাহ। বড় পরিতাপের বিষয়, আজকে মসজিদে জুমার দিনে এমন মসজিদ আছে নিচতলায় জায়গা হয় না, জায়গা সম্প্রসারণ করা লাগে, দ্বিতীয় তলা তৈরি করার দরকার হয়। কেন? জুমার দিনে জায়গা হয় না। অন্য নামাজের ক্ষেত্রে আপনারা মসজিদে এসে দেখবেন নামাজের প্রথম কাতারও ফিল আপ করা কঠিন হয়ে যায়। নামাজ কি শুধু জুমার নামাজ ফরজ? নামাজ কি শুধু 2-1 ওয়াক্ত ফরজ? নামাজ কেমন ইবাদত, কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, যে রাসূল মারা যাচ্ছেন সেই সময় 1-2টা নসিহত উম্মাকে করে যাবেন, সেই বিষয়ে করে যাচ্ছেন নামাজ নামাজ নামাজ। খবরদার, নামাজকে আঁকড়ে ধরো, এই নামাজকে ছেড়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, একজন মুমিন আর তার কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি আবিল কুফরি তারকাস সালাহ, একজন মুমিন আর তার কুফরি বা শিরকের মাঝে প্রতিবন্ধক হলো নামাজ। একজন মুমিন নামাজ পড়ে, একজন কাফের নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। কুরআনে যত জায়গায় আপনি মুমিনের সিফাত দেখবেন, ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে তারা নামাজ পড়ে, তারা নামাজে বিনয়ী হয়। সুবহানাল্লাহ। যেইখানে আপনি দেখবেন, কোরআনের শুরুতে, বাকারার শুরুতে আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম সিফাত যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করেন, যথাযথভাবে নামাজ আদায় করে। এখন আপনি বলবেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যেখানেই মুমিনের প্রসঙ্গ সেখানেই নামাজের কথা। সূরা আনফাল খুলে দেখেন, প্রথমেই আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা তার সামনে বলা হয় তার অন্তরগুলা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজের কথা যেই জায়গায় আসছে, একজন মুমিনের কাজই হবে ঈমান গ্রহণ করার পরে যে ইবাদতটা তার উপর সর্বপ্রথম ফরজ, সেটা কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করত, সর্বপ্রথম আল্লাহর রাসূল তাকে নামাজের ব্যাপারে বায়াত করতেন। সুবহানাল্লাহ। আগে নামাজ পড়তে হবে। তুমি মুমিন কি মুমিন নও তা পরিচয় হবে নামাজের মাধ্যমে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কুরআনের মধ্যে আল্লাহ বহু বিধান দিয়েছেন, বহু ফরজ ইবাদতের কথা আলোচনা করেছেন। কোনো ইবাদতের কথা এতবার আল্লাহ আলোচনা করেন নাই যত ইবাদতের কথা, যতবার আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কোনো ইবাদতের কথা হয়তো একবার বলেছেন, মাত্র একবার, আর আল্লাহর জন্য কোনো ইবাদতের আদেশ একবার দেওয়াই যথেষ্ট। কিন্তু কুরআন খুলে দেখেন
আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় নামাজের কথা বলেছেন। ফাআকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। মুমিনদেরকে জায়গায় জায়গায় বলেছেন, একবার বলাই যথেষ্ট ছিল, বারবার বলছেন কেন? সুবহানাল্লাহ। শুধু মুমিনদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আলাদা করে খুসুসান বলেছেন, হে নবী আকিমিস সালাতা তরফাইন নাহার, হে নবী আপনি নামাজ আদায় করুন। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আলাদা করে খুসুসান আল্লাহর হাবিবকে বলছেন আপনি নামাজ আদায় করুন। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ। এতবার আল্লাহর হাবিবকে বলছেন, মুমিনদেরকে বলছেন। শুধু তাই, পূর্বের যত নবীরা এই পৃথিবীতে আগমন করেছেন সব নবীকে আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাহ, আমি তাদের উপর ওহী পাঠিয়েছি ভালো কাজ করার জন্য এবং নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ছোট্ট শিশু দোলনার মধ্যে মায়ের কোলে, হযরত মারিয়াম আলাইহিস সালামের কোলে। আল্লাহ হযরত মারিয়ামকে বললেন যাও তোমার এই শিশু নিয়ে কওমের কাছে ফিরে যাও। মারিয়াম আলাইহিস সালাম বললেন আমি কিভাবে যাব, তারা তো বলবে এটা জিনার সন্তান, অথচ কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ বললেন তুমি যাও, গিয়ে বলো তুমি রোজায় আছো। সুবহানাল্লাহ। তুমি গিয়ে বলো আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। আর বনি ইসরায়েলের মধ্যে রোজা রাখলে সে কথা বলতো না, কথা বলা নিষেধ ছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন শিশু সন্তান হযরত ঈসাকে কোলে নিয়ে যখন কওমের কাছে আসলেন, কওমের লোকেরা বলল এ মারিয়াম তুমি এত গর্হিত কাজ করেছো, এত খারাপ কাজ কিভাবে করলে? মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো খারাপ ছিল না, তোমার মা তো খারাপ ছিল না, তুমি এই কাজ করলে কেন? মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দেখায় দিলেন আমাকে নয়, এই শিশুকে জিজ্ঞেস করো। কওমের লোকেরা বলে কিভাবে? দোলনায় থাকা শিশুর সাথে আমরা কথা বলবো? হযরত ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ ওই সময় খুলে দিলেন। তার প্রথম কথা ছিল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে বলেছেন, ওসিয়ত করেছেন, আদেশ করেছেন আমি যেন নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। সব নবীর উপর নামাজের বিধান ছিল, সব নবীর উপরে, সব শরীয়তের মধ্যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাওহীদের মতো বিষয় জিবরিল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে রাসূলকে শিক্ষা দিয়েছেন। আর নামাজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে স্পেশালি আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়ে, সিদরাতুল মুনতাহায় ডেকে নিয়ে আল্লাহর হাবিবের উপর সরাসরি নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন রাসূল আমরি আল ইসলাম, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে স্যারেন্ডার করা। কোরআন হাদিসে আল্লাহর রাসূল যা বলেছেন, কোরআনে যা এসেছে নিঃশর্তভাবে আন্তরিকভাবে সেটাকে মেনে নেওয়া, এটা হলো প্রথম বিষয়। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ওয়া আমুদুহু আস-সালাহ, আর এই নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ভঙ্গ করলো, নামাজকে ছেড়ে দিল, সে তার ইসলামকে ভেঙে চুরে খান খান করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নিজেকে একটু জিজ্ঞাসা করেন, যারা আমরা নামাজ পড়ি, নামাজের প্রতি আমাদের গুরুত্ব, নামাজের প্রতি আমাদের যেই মনোযোগ থাকা দরকার, কেমন মনোযোগ আছে? আর যদি খোদা নাখাস্তা কোনো বান্দা এমন থেকে থাকেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নিজের কাছে জিজ্ঞেস করেন কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? ওই নবীর সামনে গিয়ে কিভাবে তার সুপারিশ আশা করবেন, যেই নবী তার মৃত্যু মুহূর্তে পর্যন্ত উম্মাকে সতর্ক করে গিয়েছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সাবধান, নামাজের ব্যাপারে সতর্ক থাকো, তোমার অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
দুনিয়াতে যেমন দিনের সব থেকে উপরের বিষয় হলো নামাজ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়ে বান্দাকে জিজ্ঞেস করা হবে সেটা হলো নামাজ। এই বান্দা, তোমার উপর আমি নামাজ ফরজ করেছিলাম। সারাটা দিন ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, বা যদি ঘুমকেও সাথে সামিল করে নেই, 24টা ঘন্টা আমরা কাটাই না প্রতিদিন? এই 24টা ঘন্টার মধ্যে আমরা পৃথিবীতে কেন আসছি নিজেকে প্রশ্ন করেন তো। আমরা পৃথিবীতে আসছি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। এই বান্দা, দুনিয়ার মধ্যে আমি অনেক খাহে সাতের জিনিস দিয়েছি, শোভা সৌন্দর্যের জিনিস, তোমার নফস যেদিকে ধাবিত হবে, কিন্তু তোমার কাজ হবে তুমি আল্লাহকে স্মরণ করবা। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরগুজার হও, কুফরি করো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, এই যে 24 ঘন্টা কাটাচ্ছি আমাদের রবের সাথে, আমাদের যোগাযোগ, আমাদের রবকে আমাদের স্মরণের সব থেকে বড় মাধ্যম কোনটা? বান্দা, তুমি যেন আমার থেকে বিচ্যুত হয়ে না যাও, আমার থেকে দূরে সরে না যাও। আমি তোমাকে এই জন্য তোমার উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। যখন ঘুম থেকে উঠবা, আমি আল্লাহ যে তোমাকে আবার নতুন একটা দিনের হায়াত দিলাম, বান্দা আমার কুদরতি কদমে তুমি সিজদা দাও। আল্লাহ বলছেন, 24 ঘন্টা আমি তোমাকে দুনিয়ার কাজ করার জন্য সুযোগ দিয়েছি। সকালে যখন নামাজ আদায় করা হয়ে যায়, তুমি দুনিয়া কামাইয়ের জন্য, তোমার দোকান চালানোর জন্য, তোমার পড়াশোনার জন্য বের হয়ে যাও, সমস্যা নাই। আবার যখন জোহরে মুয়াজ্জিন যখন মিম্বার থেকে বলবে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা, তোমার কাজ হলো আমি আল্লাহর কুদরতি ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে আমার কুদরতি কদমে সেজদা দেওয়া। আর যারা নামাজ পড়ে না, হাদিস আপনাদেরকে শুনিয়েছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন স্পষ্ট কথা, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি রসুলের কোনো সাহাবীকে দেখি নাই, রসুলের সাহাবীরা কোনো কাজকে ছেড়ে দেওয়াকে, কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেল, সে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না। নামাজ কি শুধু নিজের উপরে আবশ্যক? যারা শাসক শ্রেণীর হবে আল্লাহ তাদেরকে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ। যাদেরকে দুনিয়াতে আমি কর্তৃত্ব দিব, তাদের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। একজন পিতা হিসেবে আপনি আপনার সংসারের দায়িত্বশীল। আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার শিশু সন্তান যখন 7 বছরে পৌঁছে, কয় বছর? একটু বুঝবুদ্ধিদার হয়, তাকে নামাজের আদেশ করো, নামাজ শিক্ষা দাও। এই সন্তান যদি নামাজে অভ্যস্ত না হয়, তার বয়স যদি 10 বছর হয়, এখনও বালেগ হয় নাই, কি হয় নাই? এখনও সে বালেগ হয় নাই, তখন তাকে নামাজের জন্য প্রহার করো, নামাজের জন্য মারো, যাতে করে সে নামাজে চলে আসে, নামাজি হয়ে যায়। আজকে নিজেদেরকে জিজ্ঞেস করেন, আজকে নামাজের ব্যাপারে আমাদের অ্যাটেনশন কেমন? এই এত বড় একটা ইনস্টিটিউট, এখানে কত ছাত্ররা থাকে। আল্লাহর ওয়াস্তে আমার এই কথাগুলা যারা নামাজ পড়ে না তাদের কানে একটু পৌঁছে দিয়েন। যারা নামাজ পড়ে না তাদেরকে হাদিসটা শোনায় দিয়েন। আপনার হাবিব বলে গিয়েছেন, ইন্না বাইনার রজুল ওয়া বাইনা শিরকি তারকা সলাহ, একজন মুসলমান এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যার কারণে রসুলের যুগে মুনাফিকরা তারা নিয়মিত নামাজে হাজির হতো। কেন জানেন? কারণ জানা ছিল, যদি মসজিদে উপস্থিত না হই, আমার নিফাকি, আমার কুফরি, এটা মুসলমানদের কাছে প্রকাশ পেয়ে যাবে। আজকে নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানেরা মসজিদে আজান হওয়ার পরেও সে দোকানে বসে টিভি দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে কি মুসলমান থাকতে পারে? সে কি আদতেও মুসলমান থাকতে পারে? অথচ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাহকে জানিয়েছেন,
5 ওয়াক্ত নামাজ ফরজ, অথচ আল্লাহ রসুল কন্টিনিউয়াসলি তিনি 8 ওয়াক্ত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নামাজ কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এমনও হতো আল্লাহ রসুল নফল নামাজে দাঁড়িয়েছেন, প্রথম রাকাতে সূরা বাকারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান পড়েছেন, তৃতীয় রাকাতে সূরা নিসা পড়েছেন, চতুর্থ রাকাতে সূরা মায়েদা পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবারক ফুলে যেত। আমি রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আল্লাহ তাআলা আপনার পেছনে সব গুনাহ মাফ করে দেননি? তারপরেও আপনি কেন নিজেকে এত কষ্টে ফেলছেন? আল্লাহর হাবিব বলেন, আমি কি সেই রবের শুকরগুজার হব না? আমি কি আমার সেই রবের কৃতজ্ঞতা আদায় করব না যে রব আমার গুনাহ ক্ষমা করেছেন, যে রব আমাকে এত উচ্চ মর্যাদা দান করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আজান হয়ে গেলে তার অবস্থা কেমন ছিল? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাকে জিজ্ঞেস করা হলো রসুলের ঘরের কাজকর্ম কেমন ছিল। হযরত উম্মে সালামা বলেন, রসুল স্বাভাবিকভাবে অন্য মানুষেরা যেমন গৃহে অবস্থান করে তিনিও তেমনই থাকতেন, কিন্তু যখন মসজিদ থেকে বেলালের আজানের কণ্ঠ যখন হুজরায় প্রবেশ করতো, আমরা দেখেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যেত। রসুল অস্বাভাবিক হয়ে পড়তেন। যতক্ষণ না তিনি নামাজ আদায় করে নামাজের কাজ শেষ করতেন, ততক্ষণ পর্যন্ত রসুল স্বাভাবিক হতে পারতেন না। সুবহানাল্লাহ। কেন স্বাভাবিক হতে পারতেন না? আল্লাহর রসুল জানতেন এটা সেই মহান রবের ডাক, সেই মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব নেবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, আমার রব আমার উপর যে নামাজ ফরজ করেছিলেন সেই নামাজ আমি আদায় করেছি কিনা। আল্লাহর হাবিব বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা রাখা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সারা জীবনে ব্যক্তিগতভাবে কোনো কাফেরকে লানত করেন নাই। তায়েফের ময়দানে সেই কঠিন নির্যাতনের পর আল্লাহর রসুল বলেছেন, না না, তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া নয়, হয়তো হতে পারে তারা আমাকে চিনে নাই, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাকে চিনতে পারবে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধের দিন হাদিসের মধ্যে এসেছে, যখন কাফেরদের আক্রমণের প্রচণ্ডতার কারণে রসুল আসরের নামাজ পড়তে পারলেন না। যেই নবী আজান হয়ে যাওয়ার পর তার প্রথম কাজ ছিল নামাজ আদায় করা। নামাজ আদায় করা ছাড়া যে রসুল স্থির হতে পারতেন না, সেই নবী খন্দকের যুদ্ধের দিন যখন কাফেরদের আক্রমণের প্রচণ্ডতায় তার নামাজ পড়ার সুযোগ হলো না, আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আল্লাহর হাবিব তার জবানে বলছিলেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। যেই নবী কোনোদিন কাফেরদেরকে ব্যক্তিগত কারণে অভিশাপ করেন নাই, সেই নবী কিয়ামতের দিন খন্দকের দিন আল্লাহর হাবিব মুখে বলছিলেন, আল্লাহ তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পূর্ণ করে দিন, আল্লাহ তাদের কবরকে আগুন দ্বারা ভরে দিন, কেননা তারা আমাকে নামাজ পড়তে দেয় নাই, আমাকে আসরের নামাজ পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে যে আল্লাহ বারংবার যে নামাজের কথা আমাদেরকে বলেছেন, বারংবার 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, 82 জায়গায়। যে নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ছিল এত অধিক, কুরআনে যত জায়গায় মুমিনদের আলোচনা সেখানেই নামাজের কথা। তুমি শাসক হও তো নামাজের প্রতিষ্ঠা আগে করো, তুমি বাবা হও তো নামাজের আদেশ আগে দাও, তুমি ইসলাম গ্রহণ করো তো প্রথম দায়িত্ব হলো নামাজ পড়া। বান্দা তুমি নামাজ পড়বা, নামাজ তোমার থেকে সাকেত হবে না, কোনো সময় না। বান্দা তুমি অসুস্থ হও, ওযু করতে পারছো না, মরুভূমিতে থাকো, ওযুর পানি পাচ্ছ না, সমস্যা নাই, তুমি মাটিতে দুহাত মেরে তোমার চেহারা মুছে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা তুমি অসুস্থ, তুমি দাঁড়াতে পারছো না, সমস্যা নাই, তুমি বসে নামাজ পড়ো। বসতে পারছো না, শুয়ে নামাজ পড়ো, শুয়েও ভালোভাবে পারছো না, ইশারায় নামাজ পড়ো, তবুও তুমি নামাজ ছেড়ো না, নামাজ তোমার থেকে কখনো সাকেত হয় না। সেই মানুষেরা আমরা জলজান্তভাবে কত বেহুদা কাজে আমরা সময় নষ্ট করছি, অথচ আল্লাহর এই ডাকে সাড়া দিচ্ছি না। বারবার আমি অ্যাভয়েড করছি, অথচ আমার রসুল মৃত্যুর আগে পর্যন্ত নামাজের কথা বলে গিয়েছেন, বারবার সতর্ক করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এক পত্রের মধ্যে লিখে পাঠালেন, শোনো, ইন্না আহাম্মা আমরিকুম as-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা ফাকাদ হাফিজা দীনাহু ওয়া মান দাইয়া ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। তোমাদের দিনের মধ্যে সর্বোত্তম গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ।
যে নামাজকে হেফাজত করলো সে তার দিনকে হেফাজত করলো, যে নামাজকে ছেড়ে দিল সে অন্য ইবাদতগুলিও নষ্ট করে ফেলল। এমনকি তিনি বলেছেন লা ইসলাম লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বোঝার, শুধু নামাজের গুরুত্ব নয়, আল্লাহ যেই শব্দে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে নামাজ শিখিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, সেভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুন।